প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এর পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখার ৭৪ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। ৭৪ পৃষ্ঠার প্রথমেই আছে লেখা নিয়ে মতামত। কোকিল রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। অর্থাৎ কোকিল রচনাতে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি বা অনেকগুলো বাক্য রয়েছে, যেসব বাক্যতে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে বা বিভিন্ন মতামত থাকতে পারে তোমাদের। এরকম কিছু বাক্য এখানে তুলে ধরতে হবে এবং ওই বাক্য সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন লিখবে, এবং যদি প্রশ্ন না থাকে, তোমার যদি কোনো মতামত থাকে তাহলেও মতামতটা লিখবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। প্রথম বাক্য, এটা বইতেই দেওয়া আছে, এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায়। অর্থাৎ এটা রাজার বড় বাগানের কত বড় বাগান সেটা বোঝাতেই এই বাক্যটি লেখক ব্যবহার করেছে। এখানে তোমার মতামত না দিয়ে এখানে মতামত দেওয়া হয়েছে, দুঃখিত, এখানে মতামত দেওয়া হয়েছে যে রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে। অর্থাৎ এটা হলো তোমার মতামত। এখানে আরেকটা জিনিস, তুমি এটা না দিয়ে তুমি তোমার প্রশ্নও দিতে পারো, অর্থাৎ জিজ্ঞাসাও থাকতে পারে তোমার। যেমন এরকম হতে পারে যে এত বড় বাগান আসলে কত বড় বাগান, এর আয়তন কতটুকু, এটা একটা প্রশ্ন হতে পারে তোমার, এটাও তুমি দিতে পারো। দ্বিতীয় বাক্যটি দেখো, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে তো। এটি রাজা, সত্যিকারের কোকিল যে, তাকে এই কথাটি বলেছিল। এক্ষেত্রে তোমার মতামত হতে পারে, আসল কোকিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা। অর্থাৎ রাজা আসল কোকিলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই বাক্যটি ব্যবহার করেছে। সর্বশেষ বাক্যটি এখানে দেওয়া আছে, সবগুলো চাকা একবার ঘুরে এলো, তারপর গান থেমে গেল। অর্থাৎ কলের কোকিল গান গাওয়ার সময় একবার কি হলো, হঠাৎ করে গান থেমে গেল। তখন লেখক তার গান থেমে যাওয়ার কারণটি ব্যাখ্যা করার জন্য এই বাক্যটি ব্যবহার করেছে। এখানে তোমার মতামত থাকতে পারে, কলের কোকিল অকেজো হওয়ার পর। কলের কোকিল যখন থেমে গেল, ওটা তো একটা যন্ত্রটা যখন নষ্ট হয়ে গেল তখন এই বক্তব্যটা লেখক দিয়েছে। এখানে তোমার প্রশ্নও থাকতে পারে, সেগুলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি এগুলো এখানে লিখতে পারো। তাহলে এই ছিল লেখা নিয়ে মতামত ছকের সমাধান। এরপরে আছে দেখো, এটি কেন কল্পনা নির্ভর লেখা। কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর বলা যায়, অর্থাৎ কোকিল রচনাটাকে আমরা কেন কল্পনা নির্ভর বলবো, তার কারণগুলো এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, তার উত্তর হলো, কোকিল শিরোনামের রচনাটিকে যে কারণে কল্পনা নির্ভর লেখা বলা যায়। এখানে যে কারণে বানানটা ভুল আছে, তোমরা একটু সংশোধন করে নিও। তা হলো, ১, কোকিল রচনায় কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র রয়েছে। ২,
কোকিল রচনার অনেক ঘটনা বাস্তবের সাথে মেলে না। এবং 3, কোকিল রচনার অবাস্তব জগতের ঘটনার উল্লেখ আছে। এই কারণে আমরা এই কোকিল শিরোনামের রচনাটাকে কল্পনা নির্ভর রচনা বলবো। অর্থাৎ এইগুলো হলো কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কোকিল রচনার ভিতরে পরিলক্ষিত হয়, দেখা যায়। এই কারণে আমরা কোকিল রচনাটিকে কল্পনা নির্ভর রচনা বলবো। এই ছিল এই প্রশ্নের সমাধান। এরপর আছে দেখো কল্পনা নির্ভর লেখা। চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ। তথ্যমূলক বা বিশ্লেষণমূলক রচনায় বাস্তব জগতের প্রতিফলন থাকে, কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। কোকিল গল্পটিকে অবাস্তব কিছু ব্যাপার আছে, তাই এটি কল্পনা নির্ভর রচনা। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।